আমাদের অ্যান্টিকোলিনার্জিক ডাক। অ্যান্টিকোলিনার্জিক ডাক মানে হচ্ছে কোলিনার্জিক ডাকের অপোজিট কাজ করে। এ কী করে, এক কোলিনার্জিক ডাক যে সমস্ত সিমটম আমাদের দেখাচ্ছিল তার অপোজিটে সম্পূর্ণভাবে কাজ করবে আমাদের অ্যান্টিকোলিনার্জিক ডাক। অ্যান্টিকোলিনার্জিক ডাকের মধ্যে আমাদের কোলিনার্জিক যে রিসেপ্টার পড়েছিলাম আমরা, মাসকার্নিক, নিকোটিনিক, এই সমস্ত রিসেপ্টার পড়েছিলাম। মাসকার্নিকের মধ্যে M1 আমাদের সিএনএসে প্রেজেন্ট থাকে, গ্ল্যান্ডে প্রেজেন্ট থাকে। M2 পড়েছিলাম আমাদের হার্টে প্রেজেন্ট থাকে। M3 পড়েছিলাম স্মুথ মাসেল, ব্রঙ্কা, এইসব জায়গায় প্রেজেন্ট থাকে। এইসব জায়গায় প্রেজেন্ট থাকার কারণে এর সঙ্গে গিয়ে যখন আমাদের কোলিন, অ্যাসিটাইল কোলিন বাইন্ড হতো তখন আমাদের সিমটম দেখাতো। সো আমাদের কি অ্যাসিটাইল কোলিন যে সিমটমগুলো দেখাতো এর অপোজিট সিমটম আমরা অ্যান্টিকোলিনার্জিক ডাকে দেখতে পাবো। অ্যান্টি মানে তার অপোজিট। আমাদের NM রিসেপ্টার যেটা হচ্ছে মাস্কুলার জাংশনে প্রেজেন্ট থাকতো, আমাদের হচ্ছে NN রিসেপ্টার যেটা হচ্ছে অটোনমিক গ্যাংলিয়াতে প্রেজেন্ট থাকতো। আমাদের পার্কিনসন রোগে আমাদের ডোপামিনের লেভেল কমে যায়, অ্যাসিটাইলিন কোলিনের লেভেল হচ্ছে বেড়ে যায় আমরা যখন অ্যান্টিকোলিনার্জিক ডাক দিই। আর এই অ্যান্টিকোলিনার্জিক ডাক কী করে, অ্যাসিটাইল কোলিনের সিগ্রেশনকে আমাদের অ্যান্টিকোলিনার্জিক ডাক দিয়ে কী করে, অ্যাসিটাইল কোলিনের পরিমাণ কমে দেয়, ডোপামিনের পরিমাণ বাড়ে যায়। তাছাড়া বিভিন্ন সার্জারি কেছে, আমরা সার্জারি যখন হবে কারো তখন আমরা চাইবো না নিশ্চয়ই তার সিগ্রেশন বাড়ুক। সো আমাদের সিগ্রেশনটাকে কমানো দরকার। আর সেই ক্ষেত্রেও আমাদের অ্যান্টিকোলিনার্জিক ডাক দিই। অ্যান্টিকোলিনার্জিক ডাকের মধ্যে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে ধরলে যাকে অ্যান্টিকোলিনার্জিক ডাকের স্ট্যান্ডার্ড ধরা হয়, মানে মেন ধরা হয় তাকে বলা হয় অ্যাট্রোপিন। আমরা অ্যাট্রোপিনকেই ধরি। আর অ্যাট্রোপিনের বিভিন্ন ফর্ম আছে, হায়োসিন, স্কোপলামাইন, এর ডি আইসোমার আছে, লিভো আইসোমার আছে, এই সমস্ত কিছু আছে। আমাদের লিভো আইসোমারের মধ্যে হায়োসিন মোর পোটন হয়। অ্যাট্রোপিন আমরা কি জানি, অ্যাট্রোপিন হচ্ছে M1 রিসেপ্টারে গিয়ে কাজ করে, আমাদের সিএনএসে গিয়ে এফেক্ট দেখায়। আমাদের সিএনএসে হচ্ছে আমাদের কোলিনার্জিক ডাক কী করতো, IP3 ড্যাক প্যাথওয়ে ফলো করতো। IP3 ড্যাক প্যাথওয়ে মানে এক্সাইটেটরি। তো আমাদের অ্যাট্রোপিনকে সেখানে অপোজিট এফেক্ট দেখা দেবে, কিন্তু BBBকে অ্যাট্রোপিন তেমনভাবে ভালোভাবে কজ করতে পারেনি। এই জন্য এর লিভো আইসোমার দিই। লিভো আইসোমার হচ্ছে হায়োসিন আমাদের এছাড়া অ্যান্টি ইমেটিকেও ভালো কাজ করতো। যাই হোক, আমাদের এই যে এখানে লেখা আছে আমাদের M1 রিসেপ্টারে সিএনএসে আমাদের এক্সাইটেশন ঘটে, কোলিনার্জিক ডাক। সো আমাদের হচ্ছে এখানে এর অপোজিট অ্যান্টিকোলিনার্জিকের অপোজিট এফেক্ট দেখা যাবে, আমাদের ইনহিবিশন দেখা যাবে। তাছাড়া রিজিডিটি বা আমাদের পার্কিনসনের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যায়, রিজিডিটি বা টেমার দেখা যায়। রিজিডিটি মানে হচ্ছে কোনো ব্যক্তি যেতে গিয়ে হয়তো চেয়ারে বসতে যাচ্ছে, সেই জায়গায় কিছুক্ষণের জন্য থেমে যাবে, তারপর আবার বসবে, এই জিনিসটা এরকম প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে রিজিডিটি। আর এই রিজিডিটিটাকে পুরো কমিয়ে দেয়, আমাদের অ্যাসোসিয়েটেড হয় পার্কিনসনের ক্ষেত্রে। এইভাবে কাজ করে। আমাদের হায়োসিন হচ্ছে মোর পোটেন্ট ডাক হলো, এক্সাইটেশন হলো। এবার অ্যাসিটাইল কোলিন হচ্ছে আমাদের ভমিটিংকে বাড়ায়, ভমিটিংকে হচ্ছে কোলিনার্জিক বাড়ায়, কিন্তু অ্যান্টিকোলিনার্জিক দিলে ভমিটিং কমিয়ে দেয়। M2 হার্টেতে রিল্যাক্স করে, কার্ডিয়াক আউটপুটকে কমায়, আমাদের ফোর্স অফ কন্ট্রাকশান কমায়, কিন্তু আমাদের অ্যান্টিকোলিনার্জিক তার অপোজিট এফেক্ট দেবে, বাড়াবে। স্মুথ মাসেলে বঙ্কতে কী করে, বঙ্কতে আমাদের কন্ট্রাকশান করে, আয়েতে আমাদের হচ্ছে পিউপিলের সাইজ হচ্ছে কনস্ট্রিক্ট করে দেয়, এটাকে বলে মায়াসিস। আর ইউরিনারি ব্ল্যাডারের ক্ষেত্রে একই হচ্ছে কনস্ট্রিক্ট করে দিয়ে আমাদের হচ্ছে ইউরিনের ফ্লোকে বাড়িয়ে দেয়। আর এর ক্ষেত্রে তার অপোজিট মাইডিয়াসিস দেখা যাবে, পিউপিলের সাইজ বাড়বে, বঙ্ক ডাইলেশন হবে, ইউরিনেশনের হচ্ছে পরিমাণ কমে যাবে, ইউরিন রিটেনশন হবে, রিল্যাক্সেশন হবে, এই সমস্ত প্রবলেম আমাদের দেখা যায়। এবার যদি এর ডাগের ক্ষেত্রে আমাদের দেখা যায় আমাদের হায়োসিন, যেটা হচ্ছে পিলারবেন ইজিলি কজ করতে পারে। এছাড়াও সেমি সিনথেটিক অ্যাট্রোপিনের ক্ষেত্রে আমরা হোমো অ্যাট্রোপিন যেমন ইউজ করা হয়। ফার্স্ট হচ্ছে ডাগের ক্লাসটা এক করে আমাদের M1-এ গিয়ে কাজ করছে, সিএনএসে গিয়ে কাজ করছে। সিএনএসে আমাদের কি করে, ভমিটিং করে, মানে অ্যান্টি এমেটিক ডাককেও একে বলতে পারি। হায়োসিন এখানে কাজ করবে। অ্যাসিড সিগ্রেশনে কি করবে, আমাদের অ্যাসিড সিগ্রেশনে হচ্ছে আমাদের ওই M1-ই গ্ল্যান্ডেও হচ্ছে M1 থাকে, এক্ষেত্রে আমাদের প্রোপ্যানথেলিন, গ্লাইকোপাইরোলেট, পাইরেনজেপিন, এই তো। M2 আমাদের হার্টে কি রিল্যাক্স করবে, হার্ট রেটকে আমাদের বাড়াবে, হার্ট রেটকে তো রিল্যাক্স করতে করি না, যেটা অপোজিট হার্ট রেটকে বাড়াবে অ্যাট্রোপিন। M3 বঙ্কতে কি, বঙ্কতে ইপ্রাটোপিয়াম, টিট্টোপিয়াম, অ্যাসিলিডেনিয়াম, এই সমস্ত কিছু আমাদের ইউজ হতো। চোখের ক্ষেত্রে মাইডিয়াসিস করবে, সাইক্লোপেন্টোলেট, টপিকামাইড, এগুলো হচ্ছে মাইডিয়াসিস, পিপিলের সাইজ বাড়ায়। তারপরে আমাদের
ইউরিনারি ব্লাডারে রিল্যাক্স করবে ভেসিকো সিলেক্টিভ ডাব, অক্সিবিউটাইনিন, ফ্লাভক্সিন, ডট্টাবেরিন, এই সমস্ত কিছু। আর আমাদের এগুলো হচ্ছে আমাদের M3-তে, যেটা হচ্ছে স্মুথ মাসেলের ক্ষেত্রে দেখা যায় M3। তাছাড়া আমাদের অ্যান্টিসাইকোটিক ডাব, অ্যান্টি ডিপ্রেসিভ ডাব, এই সমস্ত ডাগেরও এফেক্টটা নেই অনেকটা হচ্ছে আমাদের ওই কোলিনার্জিক ডাকের মতোই, এরাও সেম অ্যান্টিকোলিনার্জিক ডাকের মতোই এর সাইড এফেক্টগুলো দেখা যায়।